أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আপুরা, আমরা হচ্ছে আমরা হচ্ছে জুডা রাজ্যের পতন নিয়ে কথা বলছিলাম, এবং এইটাকে আপনারা জাস্ট আমি টের পাই যে আমাদের অনেকের মধ্যে হিস্ট্রির প্রতি একটা বিরক্তি আছে, বা মনে হয় যে এত আগের কথা, এগুলো জেনে আমি কি করব। আপুরা, সেই জিনিসটা এই ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য না। এই যে 587 খ্রিস্টপূর্বে নেবুচাদনেজার টু যে জুডা রাজ্যকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন, এইটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট হিস্টোরিক ইভেন্ট, যেটা আমাদের মুসলিমদের প্রত্যেকের জানা দরকার। এবং কেন জানা দরকার এটা আমরা গ্র্যাজুয়ালি নেক্সট আজকেরটা সহ নেক্সট 2-3টা এপিসোড থেকে আমরা এটা বুঝবো ইনশাল্লাহ। এবং এটা খুবই খুবই জরুরি এই জিনিসটা ইন্টারনালাইজ করা, ঠিক আছে? তো এখন আপনার একটা জিনিস হচ্ছে যে তারা কি করেছিল, তারা একদম যেটা আমি গত পর্বে কিছুটা বলেছি যে জেরুজালেমকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, নির্বিচারে বনী ইসরায়েলের লোকদেরকে হত্যা করেছিল, এবং যারা জীবিত ছিল তাদেরকে দাস হিসেবে ব্যাবিলিয়নে নিয়ে গিয়েছিল। অতি অল্প সংখ্যক ইহুদিরা পালিয়ে যেতে, মানে বনী ইসরায়েল পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। মেজর মেজর ঘটনা কি হয়েছিল, একটা হচ্ছে যে টেম্পল অফ সলোমন, যেটা মসজিদুল আকসা, সেটা তারা একদম ভেঙে গুড়িয়ে দিয়েছিল। আরেকটা ছিল হচ্ছে আর্ক অফ দ্য কভেনেন্ট, যেটার কথা আপনাদের মনে আছে কিনা, যে মুসা আলাইহিস সালামের ব্যবহৃত জিনিসপত্র, তারপরে তাওরাতের অরিজিনাল তফসদ গুলো, খণ্ডগুলো, এগুলো যে ছিল সেটা তারা পার্মানেন্টলি হারিয়ে ফেলেছিল। আর্ক অফ দ্য কভেনেন্ট মনে আছে, যে তালুত আলাইহিস সালাম যে আল্লাহ নির্বাচিত বান্দা, সেটা নিদর্শন ছিল হচ্ছে যে যার তাবুর সামনে তখন ওরা আর্ক অফ দ্য কভেনেন্ট একবার হারিয়ে ফেলেছিল, কিন্তু সেটা টেম্পোরারি ছিল। তো ফেরেশতারা আবার ওই তাবুর সামনে যখন এনে রেখে দিল, তখন বোঝা গেল যে ওইটাই হচ্ছে তালুত আলাইহিস সালাম। কিন্তু ওই তারপরে এভাবে ওরা আর্ক অফ দ্য কভেনেন্ট আবার ফিরে পেয়েছিল। কিন্তু আর্ক অফ দ্য কভেনেন্ট এই ঘটনার পরে, যেটাকে বলে ফার্স্ট জিউস ডায়াসপোরা, এই ঘটনার মানে ডায়াসপোরা মানে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। মানে ওরা আর একসাথে থাকলো না, ঠিক আছে? তো সেই ফার্স্ট জিউস ডায়াসপোরা এই জায়গাটা, মানে এই ঘটনাটার সময় ওরা আর্ক অফ দ্য কভেনেন্ট পার্মানেন্টলি হারিয়ে ফেলে। আচ্ছা, তো এটার যে এবং এই ঘটনাটার কথা মোটামুটি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে সূরা বনী ইসরাইলের 4-5 নাম্বার আয়াতে বা 5 বা 6 নাম্বার আয়াতে আপনারা একটু চেক করে নেবেন যে 2টা বিপর্যয়ের কথা বলা হয়েছে বনী ইসরায়েলের উপর। তার মাঝে প্রথম বিপর্যয় যে এইটা, এ ব্যাপারে মোটামুটি স্কলারদের মাঝে কোনো দ্বিমত নাই যে এই নেবুচাদনেজার 2 যে জুডা রাজ্য ধ্বংস করে দিয়েছিল, প্রথম বিপর্যয় বলতে সেটার কথা বলা হয়েছে। দ্বিতীয় বিপর্যয় বলতে কি বলা হয়েছে সেটা আমরা ফিউচারে এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এখন আমি জানি না, আমি তো আসলে আমার যে অডিয়েন্স তাদের চাইতে হয়তো বয়স অনেক সিনিয়র। আমাদের ছোটবেলায় আমরা হচ্ছে পৃথিবীর সপ্তাশ্চর্যের কথা আমরা শুনতাম। তার মাঝে একটা ছিল হচ্ছে ব্যাবিলনের শূন্য উদ্যান। ব্যাবিলনের শূন্য উদ্যানের কথা আমরা তখন, আমার মনে আছে অনেক ছোটবেলায় আমি এটা হিস্ট্রিতে পড়েছি, যে নেবুচাদনেজার 2 যখন দাস হিসেবে যেসব বনী ইসরায়েলদেরকে নিয়ে গিয়েছিল, তাদেরকে দিয়ে ও জোর করে এই ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করিয়েছিল। কারণ হচ্ছে যে তখনকার বনী ইসরায়েল অ্যাজ ইউজুয়াল সবসময় ওরা খুবই স্কিলড ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই সময়টার কথা, এই সময় যে অনেকগুলো প্রফেট এসেছিলেন, ওরা যে একদম পাপে নিমজ্জিত হয়ে গিয়েছিল, ওরা যে কোনো প্রফেটের কথা শোনে নাই, এবং এটার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের উপর যে বিপর্যয় সেন্ড করেছিলেন, এই যেগুলোকে অ্যাপারেন্টলি মনে হবে যে হ্যাঁ বনী ইসরায়েলের ব্যাপারে নেগেটিভ, নেতিবাচক ধারণা দিচ্ছে, তাদের ব্যাপারে নেগেটিভ কথা বলছে ইসলাম, এই তথ্যগুলো ওদের ধর্মগ্রন্থেই আছে। ওদের ধর্মগ্রন্থেই আছে, এবং
আজকের ভার্সনে আছে। কারণ আমাদের বিশ্বাসটা কি, আমাদের বিশ্বাস হচ্ছে আজকের যে বাইবেল, আজকের যে তোরা, ওরা যেটাকে আদি পুস্তক বলে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, সেগুলো কিন্তু আমরা বলি যেগুলো ওরা বিকৃত করেছে, তাই না? এবং কোরআন আমাদেরকে জানাচ্ছে যে ওরা বিকৃত করেছে। এটা তো অরিজিনাল ঐশী গ্রন্থটা না। কিন্তু এই বিকৃত অবস্থায় যে তথ্যগুলো, সেই তথ্যগুলো আমাদেরকে জানাচ্ছে যে ওরা এমন পাপে নিমজ্জিত হয়ে গিয়েছিল যে আল্লাহ ওদেরকে শাস্তি হিসেবে বহিঃশত্রু পাঠিয়েছিলেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে, যেটা আমি বললাম যে হিস্টোরিক্যালি এরপরে কি হলো, যে জেরুজালেমের এমন অবস্থা হয়েছে যে এটা মনে হয়েছে যে ইটস দ্য এন্ড, এটা আর কোনোদিনও রিভাইভ হতে পারবে না। সো এখানে কোরআনের একটা আয়াত আছে এই ব্যাপারে, এটা হচ্ছে সূরা বাকারার এটা হচ্ছে সূরা বাকারার 259 নাম্বার আয়াত। এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা এই 259-এর আগে পরের আয়াতগুলো পড়তে পারেন। আপনারা দেখবেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা ভার্সে 4টা ঘটনা দিয়ে উনি হচ্ছে পুনরুত্থানের প্রমাণ দিচ্ছেন। তো এখানে যেমন এক ব্যক্তি হচ্ছে, সে হচ্ছে, অনেক আলেম বলেছেন যে সে হচ্ছে উজাইর আলাইসালাম ছিলেন, উজাইর আলাইসালাম এবং উজাইর আলাইসালাম ছিলেন এবং সে হচ্ছে ওই ধ্বংসপ্রাপ্ত জেরুজালেম শহরের পাড়িতে যাওয়ার সময় মানে তার কাছে মনে হচ্ছে যে এই শহর আবার কোনোদিনও রিভাইভ হবে, প্রাণ ফিরে পাবে, এটা তো এক প্রকার অসম্ভব, এটা কখনোই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার এই মনের কথাটা জানতে পারলেন, তখন তাকে ঘুম পাড়িয়ে দিলেন প্রায় 100 বছরের জন্য। 100 বছর পর তিনি যখন জেরুজালেমে ফিরে আসলেন, তখন সেটা একটা প্রাণচঞ্চল শহরে পরিণত হয়েছে। মানে হচ্ছে যে মানে অ্যাপারেন্টলি যে জিনিসটাকে অসম্ভব মনে হয়, সেটাকে আসলে সম্ভব করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে এটা কোনো ব্যাপারই না। এখন আমরা আসলে দেখি যে কিভাবে রিভাইভেশনটা হয়েছে। এই জন্য আমি, আপনারা বাই দিস টাইম যারা ডিবেটিং অনেকগুলো পর্ব শুনেছেন তারা হয়তো বা জানেন যে আমি বলি যে আল্লাহর সবচেয়ে বড় শক্তিশালী সৈন্য হচ্ছে আমাদের অনুভূতির উপরে কন্ট্রোল। আপনারা দেখেন যে নেবুকাদনেছর 2 বা ব্যাবিলনীয়রা আসলে বনী ইসরায়েলের সাথে এমন কেন করছিল? তারা একেবারে মানে সহ্য করতে পারতেছিল না বনী ইসরায়েলকে, তাই না? সেজন্য তো একদম ক্র্যাশ করছে। তাহলে কি হচ্ছে? সৈন্যটা আসলে কি? সৈন্যটা তো আসলে ব্যাবিলনীয়রা। আমরা যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করি, আল্লাহর সৈন্য কিন্তু ব্যাবিলনীয়রা ছিল না। আল্লাহর সৈন্য ছিল হচ্ছে ব্যাবিলনীয়দের হার্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রচন্ড একটা ঘৃণা তৈরি করে দিয়েছিলেন ঈদের জন্য, বনী ইসরায়েলদের জন্য। সেই জিনিসটা কিভাবে চেঞ্জ হলো? দুনিয়ার সুপার পাওয়ার চেঞ্জ হয়ে বাই নেক্সট 100 ইয়ার্স ব্যাবিলনীয়রা আর পাওয়ারে নাই। তখন পাওয়ারে আসলো হচ্ছে পার্সিয়ানরা। পার্সিয়ান রাজা সাইরাস সে ব্যাবিলিয়ন দখল করে নিলেন এবং সে পার্সিয়ান রাজা সে হচ্ছে ইহুদিদের প্রতি যথেষ্ট বা বনী ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল ছিলেন। উনি তাদেরকে জেরুজালেমে ফিরে যাওয়ার সুযোগ দিলেন। হ্যাঁ, সুযোগ দিলেন এবং ওরা মসজিদুল আকসা, সলোমনস টেম্পলের জায়গায় আবার আরেকটা স্থাপনা নির্মাণ করলো, যেটার নাম ছিল হচ্ছে সেকেন্ড টেম্পল। ঠিক আছে? তো তাহলে কি দাঁড়াচ্ছে যে ওরা করতে পারলো, ওরা জেরুজালেমে ফিরে এসে আবার সেটাকে কিছুটা রিস্ট্রাকচার করতে পারলো, আবার কিছু মানুষ ওখানে ফিরে এসে বসবাস করতে পারলো। তার কারণটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্সিয়ানদের অন্তরে বনী ইসরায়েলীয়দের জন্য সহানুভূতি সৃষ্টি করে দিয়েছিলেন। ঠিক আছে? আচ্ছা, এখন 100 বছর তো উজাইর আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন। সো এরপরে উনি যখন উঠে আসলেন জেরুজালেমে, আল্লাহ যখন ওনাকে মানে আসহাবুল কাহাফের মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওনাকে আবার প্রাণ ফিরে মানে ঘুম শেষ হয়ে গেল, তখন উনি জেরুজালেমে এসে দেখলেন যে
এটা আবার প্রাণচঞ্চল শহরে পরিণত হয়েছে। উজাইর আলাইসাল্লামকে দেখে ওরা আকাশ থেকে পড়লো, কারণ উজাইর আলাইসাল্লাম হচ্ছে একমাত্র ব্যক্তি ছিলেন যার তাওরাতটা মুখস্থ ছিল। এই যে নেবুজাদনেজার 2, এই যে ফার্স্ট ডায়াসপোরা, জিউস ডায়াসপোরা, এই সময় অনেক ধরনের চেঞ্জ আসছে। আমরা বললাম যে টেম্পল অফ সলোমন মাটির সাথে মিশিয়ে দিয়েছে, আর্ক অফ দ্য কভেনেন্ট হারিয়ে ফেলেছে, এবং অরিজিনাল তাওরাত যেটা, এটা কিন্তু তখনই ডিস্ট্রয় হয়ে গেছে। সো এটা কিছুটা আমাদের সময়ের সাথে ম্যাচিং কোন অর্থে, যে আপনাদের মনে আছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু, আপনারা যারা এই হিস্ট্রিটা পড়েছেন, উনি কেন কোরআন সংরক্ষণের দায়িত্ব নিলেন? উনি কোরআন সংরক্ষণের দায়িত্ব নিলেন কারণ হচ্ছে যে যুদ্ধে ইয়ামামার এগেনস্টে যুদ্ধে প্রচুর মানে হাফিজ যারা, তারা শহীদ হচ্ছিলেন। তো ভয় হলো যে এইভাবে হয়তো বা কোরআন লস্ট হয়ে যাবে। সেই জিনিসটা কিছুটা এখানে হয়েছিল। যাদের তাওরাত মুখস্থ ছিল, তারা অলমোস্ট সবাই মারা গিয়েছিল, আর যে রিটেন ফর্মে যেগুলো ছিল সেগুলো সব নেবুজাদনেজার পুড়িয়ে দিয়েছিল। সো দে লস্ট অ্যাক্সেস টু অরিজিনাল তাওরাত। যেটুকু মনে ছিল সেখান থেকে আবার রিটেন করে তার সাথে মনের মাধুরী মিশায় অ্যাড করছে, সাবট্রাক্ট করছে, এইভাবে করে যে তারা তাওরাত যেটা বলে যে তারা নিজের হাতে লিখছিল। এবং এই জন্য ওল্ড টেস্টামেন্টে আপনি এই ঘটনার বর্ণনা পাবেন, ওল্ড টেস্টামেন্টে আপনি মুসা আলাইহিস সালামের ডেথের বর্ণনা পাবেন, হ্যাঁ, এরকম অনেক কিছু আপনারা পাবেন, ঠিক আছে, যেগুলো আসলে কখনোই অরিজিনাল তাওরাত হওয়া সম্ভব না। তো অরিজিনাল তাওরাত যখন উজাইর আলাইহিস সালামের কাছে মানে উজাইর আলাইহিস সালাম দেখা গেল যে এমন একজনকে পাওয়া গেছে যে হচ্ছে অরিজিনাল তাওরাতে তার মুখস্থ আছে, তখন ওরা একদম মেসমেরাইজড হয়ে গেল এবং উজাইর আলাইহিস সালামকে ওরা তখন দ্বিতীয় মুসা হিসেবে অভিহিত করা শুরু করলো, যে হ্যাঁ রিভাইভ করবে, আমাদের সবকিছু করবে, এবং উনি করেছিল তাই। এবং গ্রুপ অফ পিপল স্টার্টেড সেইং হিম, যে সে হচ্ছে আল্লাহর পুত্র ছিল। এবং এই জিনিসটা আমরা দেখতেছি যে সূরা তাওবার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদের একটা ছোট দল এই কথা বলতো যে উজাইর হচ্ছে আল্লাহর পুত্র, ঠিক আছে। এটা তো অবভিয়াসলি ঠিক কথা না। তো আমরা হিস্টোরিক্যাল চেঞ্জটার কথা বললাম, যে তাহলে এখন অবস্থাটা কি? এখন অবস্থাটা হচ্ছে যে বনী ইসরাইল একদম ক্র্যাশড, গনকেস, ওরা এখন পার্সিয়ানদের অঙ্গরাজ্য হিসেবে জেরুজালেমে ফিরে আসছে। বাই দিস টাইম, এই যে 100 years or so নেবুজাদনেজার ক্রাশ করার পরে, এবং এই 100 years ওরা আবার ফিরে আসলো পার্সিয়ানদের সহানুভূতি পেয়ে, এই 100 years এর মাঝে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে। সেই পরিবর্তনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা অ্যানালাইজ করা, যেটা আমরা আগামী পর্বে করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। শোনার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।